বান্দারা ইমানদাররা, তোরা তো দাবি করছিস তোরা আমার, তাই সত্যি সত্যি আমার হয়ে যা। কেমনে? রমজান মাসের রোজা রাখ, সত্যি সত্যি আমার হয়ে যাবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হলো যেমন আগের উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কি জন্য করছি জানিস? যার চেয়ে তোরা আমার হয়ে যাস। কেমনে? লাআল্লাকুম তাত্তাকুন। ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চা রাত্রে উঠা বিছনায় বসে কান্দে, আম্মু আম্মু কি আমি রোজা রাখবো, আমি রোজা রাখবো। আচ্ছা রোজা রাখবা, আচ্ছা ঠিক আছে। কান্দা কাটিতে মা বাধ্য হইয়া তারা সেহরি খাওয়ায়। দিনের বেলায় গোসল করছে, ওই গোসল করতে সময় ওর একটু মনে হয়েছে নাক দিয়ে বুঝি পানি একটু ভিতরে গেছে। আইসে হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আমার রোজাটা কি হবে নি? ওর পানি ঢুকতে কেউ দেখছিল নি? কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। ও গিয়ে জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করে? আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখছে। একমাত্র আমল, যে আমল করতে গিয়ে আল্লাহকে স্মরণ করা ছাড়া এই আমল করা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা সম্ভব না। রোজা যে রাখে সবসময় মালিকের চিন্তা তার মনের মধ্যে থাকে, আমার আল্লাহ দেখতেছে। তাই তো ফ্রিজ ভরা ঠান্ডা পানি, কত খাবার, রুমে আমি একা খাই না। কেন খাই না? কার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই যে জল্পনা কল্পনা, এই কারণেই রমজানের রোজা যখন এসে গেল, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হইল, সাহাবীরা রোজা রাখতে শুরু করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি। এই যে পাগলরা যে রোজা রাখতেছি, আমি আল্লাহ দেখতেছি। ওরা মনে মনে খালি কইতেছে যার জন্য রোজা রাখতেছি, যার ভয়ে আমি খাই না, উনি কোথায়, উনি কোথায়? ওরা আমার কথা জিজ্ঞেস করবে তোমাকে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, তো তুমি বললো যে আমি একেবারে কাছেই আছি, কাছেই আছি, ডাক দিতে দিন। আর একটা এর তাফসীর হলো এই, নবীজিকে আল্লাহ বলতেছেন তুমি বলবা আল্লাহরে তালাশ করতেছিস, এই যে আমি। সুবহানাল্লাহ বলেন না জোরে সোরে? এই যে আমি, তার মানে আমার কাছে আইসা যা, আল্লাহর কাছে পৌঁছে যাবি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যে ডাক দেয় ওর ডাকে আমি আল্লাহ সাড়া দেই। বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর রোজা মুখে ডাক দিলে আরো মজা, খাবার সামনে নিয়ে ডাক দিলে আরো মজা। খাবার সামনে একেবারে কত আইটেম, এই জন্য ইফতার সামনে নিয়ে 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে বসে যাও, মনে মনে বলো, এ আল্লাহ তুমি দেখতেছো না খাবার সব আমার সামনে, আমি কিন্তু খাইতেছি না তোমার জন্য, আমি খাইতেছি না তোমার জন্য, আমার সব সুযোগ সুবিধা আছে, আমি খাইতেছি না তোমার জন্য। এরকম জল্পনা কল্পনা কইরা ইফতার সামনে নিয়ে বইসা এই সময় যখন মালিকের দরবারে হাত উঠে আল্লাহ, আল্লাহ কয় আচ্ছা এই 14 ঘন্টা। ও আরেকটা কথা ফাঁকে বলে দিই, হলো কি, রোজা তুমি লম্বা করার চেষ্টা করো না। আল্লাহ রোজার টাইম দিয়েছেন, কথার কথা বর্তমানে 14 ঘন্টা। আমি হিসাব করিনি, দেখেন আপনারা 14 ঘন্টা। কথার কথা 5টার থেকে শুরু হবে, 5টার থেকে শুরু হয়ে শেষ হবে কয়টায়? 6টায়। তো 5টার থেকে শুরু হয়ে 13 ঘন্টা। কত? 13 ঘন্টা, বর্তমানে 13 ঘন্টা। এই 13 ঘন্টা রোজা দিয়েছেন। 13 ঘন্টা এখন একজন বুজুর্গি দেখাইয়া সে সেহরি খায় কয়টায়? 3টায়। এরপরে তাহাজ্জুদ শুরু করে, কারণ এটা পছন্দনীয় না। আল্লাহ দিছে 13 ঘন্টা, তুই 13 ঘন্টাই রাখ। তুই মনে মনে বল আল্লাহ 12 ঘন্টা করলে আমার জন্য আরো সুবিধা ছিল। তুমি এই ভাবটা দেখাও যে 12 ঘন্টা করলে আরো সুবিধা ছিল। তুমি একটু লম্বা হয়ে গেছে, আল্লাহ আমি তো দুর্বল। দুর্বলতারে আল্লাহ খুব পছন্দ করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সফরে গিয়ে 2 রাকাত পড়তেই হবে, 4 রাকাত পড়তে পারবা না। বলে কেন? 4 রাকাত পড়লে তুমি বেটাগিরি দেখাইতেছো, আল্লাহ তুমি কমাইলা কেন? কমানোর দরকার ছিল না। কেন না, আমি আল্লাহরে বলতে চাই যে আল্লাহ পুরা মাফ করে দিলে ভালো ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দর্শন দিয়েছেন, পুরোটা মাফ করে দিলেই ভালো ছিল। যাক, তুমি 2 রাকাত রাখছো, আমি 2 রাকাতই পড়বো। ঠিক তেমনি ভাবে সেহরি সবচেয়ে শেষে খাওয়া মুস্তাহাব। এই যে টাইম শেষ হবে তার থেকে 2-4 মিনিট আগে শেষ করো খাওয়া। আবার এই করো না যে খাইতে থাকি, আজান দিলে পরে শেষ করবো, অমন কাম করো না। না, সেহরি যত একদম শেষ টাইম পর্যন্ত খাওয়া, এটা মুস্তাহাব। আর ইফতার ঘড়ি দেখতে থাকবা, টাইম হওয়ার সাথে সাথে একটু দেরি
আল্লাহরে বলবো যে আল্লাহ আমার খুব খাওয়ার লোভ ছিল কিন্তু এতক্ষণ খাই নেই, এই যে তুমি সুযোগ দিছো আর 1 সেকেন্ডও দেরি করলাম না। এজন্য ইফতার দ্রুত করা মুস্তাহাব, আর সেহরি ডিলে করে খাওয়া মুস্তাহাব। মনে রাখবেন এই কথাটা, সেহরি ডিলে করে খাওয়া মুস্তাহাব। আর রোজাটা কমপ্লিটলি রাখো, খালি পান আহার স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকলেই রোজা হবে না। জুবানেরও রোজা রাখবা, মিথ্যা বলবা না, গীবত করবা না, এই জুবান দিয়ে কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বইলো না, এই চোখ দিয়ে না দেখার মতো জিনিস দেখো না, এই হাত দিয়ে না ধরার মতো জিনিস ধরো না। রাখতেছো রোজা, ব্যবসা করতেছো সুদের, তোমার ওই ঘোড়ার ডিমের রোজার আল্লাহর কোনো দরকার নাই। হালাল খাবার খাবা, মনে রাখবেন, হালাল খাবার খাবা, হালাল খাবার খাবা, আবার বেশি খাইও না, পরিমিত খাবা। মনে রাখবেন, কথা খুব সংক্ষেপে বলতেছি, হালাল খাবা, পরিমিত খাইও। মনে মনে কইতেছো এই 13 ঘন্টা না খেয়ে থাকতে হবে, আচ্ছা মতো ড্যাগটা ভইরে নেই না, ড্যাগরে আচ্ছা মতো ভইরো না, পরিমিত খাও। এরপরে 13 ঘন্টা না খেয়ে রয়েছে, ইফতারির সময় পুরো আইটেমের আইটেম, বলে যা না খেয়েছিল পুরাটা পুষাই না ইফতারির সময়, কেন এমন কাম করো না, মোটামুটি খাও, যতটুকু খাইলে চলে অতটুকু খাও, পরিমিত খাও এবং গুনাহ থেকে বাইচে থাকো। আর এই রোজা যে রাখবে, আর তারাবিন নামাজ, তারাবিন নামাজ, কিয়ামুল লাইল, তারাবিন নামাজ, এই তাহাজ্জুদ বলে ঘুমের থেকে উঠে নামাজ পড়ালে। মনে রাখবেন, এই যে আহলে হাদিসরা যে গঞ্জাম লাগায়, ওরা আহম্মকরা জানেই না যে তাহাজ্জুদ বলে ঘুম থেকে উঠে নামাজ পড়া, আর তারাবি ঘুমানোর আগে নামাজ পড়া। এই ঘুমানোর আগে এই নামাজটা নবীজি পুরো জিন্দেগিতে এই রোজার মাসে আদায় করছেন, প্রতিদিন 20 রাকাত পড়ছেন নবীজি। 3 দিন জামাতের সাথে নিজে ইমামতি করছেন, পরে বলছেন না আর ইমামতি করবো না। কেন? ভয় লাগতেছে, যদি আল্লাহ ওয়াজিব করে দেয়, যদি আল্লাহ ফরজ করে দেয়, তাই আর জামাত করলাম না। বিক্ষিপ্ত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মসজিদে গিয়ে দেখেন ওখানে 5 জন, ওখানে 2 জন, ওখানে 4 জন, ওখানে 6 জন, এই আলাদা আলাদা জামাত করতেছে। ওমর বললেন, এই সব নামাজ ছাড়ো, পরের দিন সব আলাদা আলাদা ছাড়ো। উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইবনে কাব যাও তুমি ইমাম, বাকি সব পিছনে কাতার দাও, 20 রাকাত জামাতের সাথে পড়ো। 2-1 সাহাবী কইছে কি যে এটা কি শুরু হইল, নবীজি জামানাতে ছিল না। ওমর বললেন, বড় দারুণ একটা সিস্টেম আমি চালু করলাম। আর নবীজি বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খলিফায়ে রাশিদ যে হবে তার সুন্নতকে মজবুত করে ধরো, তামাসসাকু বিহা, মজবুত করে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা চালু করছেন এবং সমস্ত সাহাবীরা ঐক্যমত পোষণ করছে। এখন হলো ওই যে বিন সালমান, ওই ইহুদি খ্রিস্টানদের গোলাম, ও কি করছে, এখন 10 টাকা চালু করছে। একদিন কিন্তু এত বছর পর্যন্ত, প্রায় 1500 বছর পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাতের নিচে কখনো তারাবি হয় নাই, কিন্তু আজকে এই খবিশটা এই কাম করছে। তো মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের মুক্তাদা, আমাদের ইমাম হলেন কোরআন সুন্নাহই আমাদের ইমাম, আর কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দেন 4 ইমাম। 4 ইমাম, যার মনে চায় শাফি মাযহাব গ্রহণ করেন, কোনো আপত্তি নাই, যার মনে চায় হাম্বলি মাযহাব গ্রহণ করেন, কোনো আপত্তি নাই। 4 মাযহাবের 4 ইমাম, তাদের কথাও আমরা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এমনি টুকিটাকি মাসলার মধ্যে ইখতিলাফ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান মাসে রোজা, প্রথমেই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম আর আমাদের নিজাম ভিন্ন ভিন্ন। আল্লাহ পাকের নিজাম কেমন, যে একজন প্যাসেঞ্জারও যদি থাকে তো আল্লাহ পাকের পুরো নিজাম চলবে। প্যাসেঞ্জার মাত্র একজন, কিন্তু আসমান থাকবে, জমিন থাকবে, সূর্য সময় মতো উঠবে, সময় মতো ডুববে, চাঁদ উঠবে ডুববে, সব কিছু নিয়মতান্ত্রিক চলবে যতক্ষণ পর্যন্ত একজন প্যাসেঞ্জার থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। বলেন না একবার আল্লাহ, জোরে বলেন একবার আল্লাহ। একবার আল্লাহ বললে আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়ে যায়। তা আবার একবার বলেন আল্লাহ।
আর মোহাব্বতের সাথে কেউ যদি বলে আল্লাহ, তো হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন, একটানা 22 বছর যার তাকবীরে উলা ছুটেনি, একটানা 22 বছর। তিনি বলেন, কেউ যদি জীবনে ঈমান নিয়ে মোহাব্বতের সাথে একবার আল্লাহ বলে, আর যদি ঈমানের নূর নিয়ে দুনিয়ার থেকে যাবার পারে, তো তার গুনার পাহাড় যত বড়ই হোক, ওই একবার মোহাব্বত নিয়ে আল্লাহ বলার বরকতে আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দান করে দেবেন। এই জন্য আবার একবার মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। এক হাদিস মনে পড়ে গেল, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মাথা নিচের দিকে থাকবে না কারো, যুবক বুড়া সবাই একই রকম, চোখটা যেন এই দিকে থাকে না, আর ওই যে একজন পিছনে হেলান দিয়ে বসে রয়েছেন, এই কাছে চলে আসেন, গায়ে গায়ে মিশে বসেন, ওই যে দুইজন আলাদা বসা, কাছে চলে আসেন, এদিকে আসেন, মজলিস সুন্দর করেন, এইদিকে যারা সাইডে আসেন সামনে চলে আসেন, যখন মানুষ ঘুরে যায় তখন সাইডে টাইডে বসে, এখন চলে আসে। মানুষ তো ভরবে, হাফিজুর রহমান সাহেব এসে গেলে আমি জানি, তখন ভরবে। এখন যে কয়জন আল্লাহ পাক বরাদ্দ করছেন ওই কয়জনই আসছেন, যারা আসার আসবে, কিন্তু যে কয়জনই আসছেন গায়ে গায়ে মিশে সুন্দর করে বসেন, মাঝখানে ফাঁক রেখেন না। তো বলতেছিলাম যে এক সাহাবী নবীজির কাছে আসছে, লক্ষ্য করেন, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইজনি ওয়া আউজিস, আপনি আমারে ওয়াজ করেন, তো ওয়াজটা লম্বা করেন না, একটু খাটো করেন। আচ্ছা বলেন তো, আজকের কোন পীররে যদি মুরিদ বলে এই কথা যে পীর সাহেব হুজুর আপনি আমার একটু নসিহত করেন, লম্বা চওড়া করেন না, সংক্ষেপ করেন, তো লম্বা চওড়া করেন না, সংক্ষেপ করেন, এই যদি বলে তো পীর সাহেব কি বলবে, মিয়া ওয়াজও করতে কও, আবার তুমি আমার ওয়াজ শিখিয়েও দাও, তো ওয়াজ তুমিই করো। আর সেখানে নবীজিরে বলতেছে যে ওয়াজ করেন, লম্বা করেন না, সংক্ষেপ করেন। নবীজি তার দিকে তাকাইলেন, চেহারা দেখলেন, আল্লাহ পাক তার ভিতরটা দেখাইয়া দিলেন। নবীজি বুঝলেন লোকটা আমল করতে চায়, তো লম্বা বললে, আমি মাঝে মাঝে ডাক্তাররে কই যে আমারে ডোজ দিয়েন, লম্বা চওড়া দিয়েন না, অল্প অল্প ডোজ দিয়েন, যাতে 7 দিনে একবার খাইলে চলবে। তো উনি ওরকম বলছেন যে আমার একটু নসিহত করেন, লম্বা করেন না, সংক্ষেপ করেন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আর কিচ্ছু করতে হবে না, একটা কাম করো। কি? আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, বলে ফেলেন না আল্লাহু আকবার। আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমার জিহ্বাটা তাজা থাকে, বাস এই এক কাম করো। এমন এক কথা বলছেন যে সমুদ্র কো কোজা মে ভর দিয়া, সিন্ধুকে বিন্দুর মধ্যে পুরে দিছেন, এমন এক নুসখা দিছেন, এই নুসখার উপর যে আমল করবে সোজা জান্নাতে চলে যাবে। কি হবে? যখন কেউ বলবে আল্লাহ, তো ফল কি দাঁড়াবে? আল্লাহ বলেন, আমারে চিনিস আমি কে? বলে, কে তুমি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। আপনারা বলেন, এখন এই প্যান্ডেলের মধ্যে কোনো অন্ধকার আছে? না। কি কারণে নাই? বাতি জ্বলতেছে, তাই তো, বাতি জ্বলতেছে। কেউ যখন বলবে আল্লাহ, তো তার ফলটা কি? হাদিসে পাকে, হাদিসে কুদসিতে নবীজি ইরশাদ ফরমান, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার 2 ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়ে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। তো আল্লাহ যখন সঙ্গে থাকলো, নূর আসলো কি আসলো না? নূর এসে গেল, এখন তো অন্ধকার চলে যাবে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ যখন সঙ্গী হইল, এখন কি কুপরামর্শ দিবে না সুপরামর্শ দিবে? আল্লাহর কাম কি? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের বন্ধু,
আল্লাহ মুমিনের ফ্রেন্ড। সুবহানাল্লাহ কি আল্লাহ মুমিনের ফ্রেন্ড। আল্লাহর কাম কি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ বের করে নিয়ে যায়, টাইনে টাইনে নিয়ে যায়। রব্বুল আলামিন যখন ফ্রেন্ড হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দারে টাইনা টাইনা নূরের পথে নেয়, নূরের দিকে নেয়, জান্নাতের দিকে নেয়, আল্লাহ সঙ্গী হয়ে যায়। আমার মনে আছে একবার লক্ষণদিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিল, তখন আমি ছোট ছিলাম, আব্বার সাথে ওয়াজ শুনতে গেছিলাম। পরে আমি ঘুমাই পড়ছি, ঘুমের মধ্যে আমার আব্বা আমার হাত ধরছেন। পরে জানছি আব্বার সাথে সাথে ঘুমাইতে ঘুমাইতে হাঁটছি। আইনে আমারে কি গর্তের মধ্যে ফেলছে না বিছানায় শোয়াইছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাপ মা দুনিয়ার সবাই মিলে যতটুকু ভালোবাসে, আল্লাহ পাক তার এক এক বান্দারে কি তার থেকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? বেশি ভালোবাসেন। তা আল্লাহ যখন সঙ্গী হয়ে যায়, কথা মনোযোগ দিয়ে শুনেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ যখন সঙ্গী হয়ে যায়, তার হাত মওলা পাকের কুদরতি হাতে চলে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন আপনারা, জোরে বলেন সুবহানাল্লাহ। তার হাত আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যায়। যখন তার হাত আল্লাহ পাকের কুদরতি হাতে যায়, এবার আর কি টেনশন? অদৃশ্য সুতায় তারে টানবে। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। तो बोलें अल्लाहु আকবার। তখন সে দেখবে কে যেন টাইনা টাইনা তারে মসজিদে নিয়ে যায়। তখন সে দেখবে রাত্রে ঘুমাইলে 3:30 4টায় ঘুম তার ভেঙে যায়, কে যেন তারে ঘুম থেকে জাগাইয়া দেয়। তখন সে দেখবে গুনার কাজের দিকে যাইতে চাইলে কে যেন অদৃশ্য সুতার টানে তারে ফিরাইয়া নিয়ে আসে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের বন্ধু, তিনি অন্ধকার থেকে টাইনা নূরের রাস্তায় নিয়ে যান, আলোর পথে নিয়ে যান, জান্নাতের পথে নিয়ে যান। তো আল্লাহ যদি সঙ্গী হয়ে যায়, এর থেকে বড় দৌলত আর কি আছে? এর সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে সহজ উপায়, তুমি বলো আল্লাহ, তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। দেখেন তামাশা, আমার নবীজি জিন্দেগি ভর যে তালিম দিছেন না, সেই তালিমটা কিসের তালিম দিছেন? এর লক্ষ্য করে দেখলে আর কিচ্ছু না। একটা তালিম দিছেন, আল্লাহরে ভুলিস না, আল্লাহর নাম জুবান থেকে বাদ দিস না। উম্মতি, তোরে আমি আদর করে বলতেছি, আমার আল্লাহর নামটা বাদ দিস না। কি কি করবো? পরস্পরে দেখা সাক্ষাৎ হয়, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কার নাম? বলেন কার নাম? ওয়া রাহমাতুল্লাহ, এ আল্লাহকে। আল্লাহ। তো সালামের মধ্যে 2 বার আল্লাহর নাম। উত্তর কি দিব? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ও বলবে 2 বার, তুমি বলো 3 বার, হয়ে গেল কয়বার? 5 বার। বলে 5 বার মালিকের নাম নিলাম। এবার তুমি কি বলতেছো? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষণ হোক। ও বলতেছে তোমার উপরে শান্তি রহমত বরকত বর্ষণ হোক। আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক, রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, দোয়া করতেছে। 3 বার আল্লাহ বলতেছে উত্তরদাতা, 2 বার আল্লাহ বলতেছে সালাম দেনেওয়ালা। খুব মনোযোগ দিয়েন কি কইতেছি কথাগুলা। এবার হবেটা কি? তুমি এই যে বলতেছো, মাঝে মাঝে এমন হয় ফেরেশতারা বলে ফেলে আমিন। জোরে কোন না, ফেরেশতারা কি বলে? আল্লাহ তুমি কবুল করো। মাঝে মাঝে বান্দার মুখ দিয়ে এমন কথা বের হয়, কথা বের হইতে দেরি, কবুল হইতে দেরি হয় না, কবুল হইতে দেরি হয় না। এই জন্য নবীজি শিখেছেন কি? দেখ, আল্লাহর নাম নিয়ে ওইরকম চর্চা করতে থাক, বলতে থাক, যখন কবুল হয়ে যাবে আল্লাহ পাক তোর পকেটে জান্নাতের টিকিট দান করে দিবে। এক বুজুর্গ নৌকে দিয়ে পার হইতেছিলেন, মোবাইলে কথা কইেন,
এটা বাদ দিয়ে মোবাইল পকেটে রাখেন, এই কাম করেন না। এক বুজুর্গ নৌকা দিয়ে পার হইতেছিলেন, হঠাৎ করে মনে মনে বলছেন, হ্যাঁ একটা মাছ যদি লাফ দিয়ে উঠতো, তো মাছ দেখতে তো খুব সুন্দর, গোশত দেখতে সুন্দর না, খাইতে মজা। মাছ দেখতেও মজা, খাইতেও মজা। মাছ চেয়ে চেয়ে দেখা যায়। জবাই করার আগ পর্যন্ত গরু দেখতে ভাল লাগে, কিন্তু জবাই করলে আর ওদিকে তাকাই দিতে মন ভাল লাগে না। কিন্তু রান্না করলে খাইতে বড় মজা লাগে। কিন্তু মাছ দেখতে সময়ও মজা লাগে, খাইতে সময়ও মজা লাগে। আর মাছ যখন লাফ দিয়ে উঠছে, বিশাল এক মাছ, ওই বুজুর্গ কান্দা শুরু করছে। খুশিতে মাছ জড়াই ধরবে, এ কান্দে। আমার ছোট্টবেলা একবার মাছ গাবাইছিল, গাবানো পর্যন্ত আপনার মাছ গাবাইছে। তা আমাদের গ্রামে একটা খাল আছে, কটার খাল। তো কটার খালে মাছ গাবাইছে। তা আমি ছোট মানুষ, সর পুঁটি মাছ লাফ দিয়ে উঠছে, সবাই মাছ মারতেছে, আমি দেখতেছি। লাফ দিয়ে মাছ উঠছে, আমি মাছের উপরে শুয়ে পড়ছি, জড়াই ধরছি। মাছ দেখে মজা লাগছে। তো এই বুজুর্গ মাছ উঠছে, সে ধরবে, খুশি হবে, কান্দে। হুজুর কান্দেন কেন? কি ভুলটা করলাম, কি ভুল করলাম, কি করলেন? এই মুহূর্ত দোয়া কবুলের টাইম ছিল, আর আমি তখন ঘোড়ার ডিম মাছ চাইছি। এখন যদি বলতাম আল্লাহ তুমি মানে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দিত। এখন যদি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতেন। ইন্না লিল্লাহি সাআত, আল্লাহর কিছু সময় এমন আছে, ওই সময় বান্দা বান্দির মুখ দিয়ে যে কথা বের হয়, আল্লাহ ওই কথাটা কবুল করে নেয়। এমন কিছু সময় আছে। দূর থেকে শুনতেছেন আমার মা বোনরা, তাদের উদ্দেশ্যে বলবো, অনেক সময় ওই মুখ দিয়ে বলে কি, এত ঠাটা পড়ে আল্লাহ তোরে সহে দেখে না, এতজন মরে তুই মরতে পারিস না। রাগ কইরা সন্তানরে বলে, আপনজনরে বলে। ওই যে বলে যে কোন সময় এটা কবুল হয়ে যাবে, এই জন্য খবরদার, মুখ দিয়া ভালো কথা ছাড়া খারাপ কথা কইও না। নবীজি শিখাইতেছেন, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দেখেন নবীজি কেমনে আমাদেরকে বানাইয়ে গেছেন, আমাদেরকে কেমনে চলতে বলছেন। তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বলবে 2 বার, তুমি বলবা 3 বার। হাত মিলাও, হাত মিলাইয়া মুসাফা করো। মুসাফা করতে সময় কি বলবা? এমনি দইরা ঝাঁকি দেয়, এরে কয় হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক না, মুসাফাহা। মুসাফাহা এইভাবে হাতে হাত মিলাও দুইজন, এই হলো মুসাফা। দেখবেন এরকম ভাবে, এরকম না, এই সমান সোজা করে মুসাফা। এই মুসাফা করো। মুসাফা করে কি বলবা? ঠোঁট বন্ধ রাখো না, বলো। কি বলবো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ও বলবে, তুমিও বলবা আল্লাহ আমারেও মাফ করুক, তোমারেও মাফ করুক। ও বলবে আল্লাহ আমারেও মাফ করুক, তোমারেও মাফ করুক। এমন এক নুসখা, এমন এক নুসখা, এটা যখনই কবুল হয় তখনই তার পকেটে জান্নাতের টিকিট এসে যায়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমারেও মাফ করুক, তোমারেও মাফ করুক। এটা এমন সার্টিফিকেট যে এই সার্টিফিকেট আর কেউ পান নাই, কোন নবী স্পষ্টভাবে পান নাই, কোন নবী স্পষ্টভাবে পান নাই। যে কারণে কিয়ামতের ময়দান যেই দিবসটা হবে 50,000 বছর লম্বা। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সব মনোযোগ দিয়ে শুনেন, শ্রোতা বেশি দরকার নেই, যে কয়জন আছেন সেই কয়জন মনোযোগী হন। যে মনোযোগী হবেন আল্লাহ তারে দিবে। ওই যে একজনের মাথা নিচের দিক, ওই যে চোখ নিচের দিকে দিয়ে রাখছে, হ্যাঁ বলেন, চোখ এই দিকে দেন, এদিকে দেন, হ্যাঁ, সব মোতাবাজ্জি হন। ওই দিন 50,000 বছর লম্বা হবে, আল্লাহ পাক বলেন। সেই দিনটা 50,000 বছর লম্বা। দৃশ্য কি হবে? জাহান্নাম, যেই জাহান্নামকে আল্লাহ পাক জ্বালাইছেন 3,000 বছর, 3,000 বছর জ্বালানো জাহান্নাম, ওই জাহান্নামকে টাইনা আনা হবে 70,000 লাগাম দিয়া। 70,000 মানে 70,000 না, অগণিত লাগাম দিয়া। যত 70 আসছে না, এই 70 মানে অধিক সংখ্যা বুঝানো। 70 ওই 70ই বুঝানো কিনা উদ্দেশ্য না,
70,000 লাগাম দিয়া টাইনা টাইনা আনা হবে। আর আগুনের চিৎকার কেমন হয় এটা আগে জানতাম না, এমনি দেখছি ঘর পোড়া দেখছি, বাড়ি পোড়া দেখছি, কোথাও একটু আগুন লাগছে নিজেও গিয়ে নিবেইছি। ইব্রাহিম পড়ছি, পড়ে এরকম মারছি, ধুলাবালি ওইদিকে এসব করছি, কিন্তু আগুনের চিৎকার যে কি এবার আমি নিজে দেখছি। এই 5 তারিখের আগের যে ঘটনা ঘটলো, তখন আগুন জ্বলছে আমার পাশেই বাংলাদেশ টেলিভিশন সেন্টারে, টিভি ভবনে। ওরে আগুনের চিৎকার, কি চিৎকার! এই আগুনের এই চিৎকার, আর ওই আগুন যে আগুনকে আল্লাহ পাক 3000 বছর জ্বালাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। 3000 বছর জ্বালাইছে। এখন একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা তোমার জাহান্নাম থেকে পানা চাই। বলবেন প্রতিদিন মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার যে বলতে থাকে ইখলাসের সাথে মন দিয়া, তো 3 বার বলার সাথে সাথে আল্লাহ জাহান্নামের জবান খুলে দেয়। জাহান্নাম তখন বলে, আল্লাহ যে তোমার কাছে আমার থেকে পানা চাইতেছে তুমি তারে পানা দিয়ে দাও। এই সোনার চান, মোবাইল দেখলে আর এখানে বইছো কেন? মোবাইল পকেটে রাখো। 3 বার বললে জাহান্নামের মুখ খুলে যায়। আবার যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই, তোমার সন্তুষ্টির নমুনা জান্নাত চাই। জান্নাত আর কিছু না, জান্নাত আল্লাহর সন্তুষ্টির নমুনা। জাহান্নাম আর কিছু না, জান্নাত জাহান্নাম আল্লাহর রাগের নমুনা। আল্লাহ পাকের গজব এর নমুনা হলো জাহান্নাম, আর আল্লাহ পাকের সন্তুষ্টির নমুনা হলো জান্নাত। জান্নাত পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এই জন্য জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিবেন, রদিতু আলাইকুমুল ইয়াউম ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আজ আমি তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না। আজ আমি তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। দিকে চাইবে আসেন আপনারা, গায়ে গায়ে মিশে বসে। আজ আমি তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। তো জান্নাত আল্লাহর সন্তুষ্টির নমুনা। আর জাহান্নাম কি? নবীজি বলেন, লা তারকাবুল মাসিয়া ফাইন্নাহা সাখাতুল্লাহ। গুনার উপরে চড়ো না, গুনাহ কইরো না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। এই গজবের নমুনা হলো জাহান্নাম। মেরে মোহতারাম ভাইও, কেউ যখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তার নমুনা জান্নাত চাই, 3 বার যখন বলে আল্লাহ পাক জান্নাতের জুবান খুলে দেয়। জান্নাত বলে, মালিক যে আমারে চায় তুমি তারে আমার অধিবাসী বানাইয়া দাও। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আবার কেউ যখন বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নবীজি তরিকা শিখাইয়া দিয়েছেন, সকালবেলা 7 বার বলো, সন্ধ্যাবেলা 7 বার বলো, ফজরের পরে 7 বার বলো, মাগরিবের পরে 7 বার বলো। আবার আরেকটা দোয়াও পড়ো, কি? রদিতু বিল্লাহি রব্বা, বলেন রদিতু বিল্লাহি রব্বা, বলেন বলেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহ রব হিসেবে তোমার উপরে আমি রাজি, দিন হিসেবে ইসলাম পাইয়ে আমি খুশি, আর নবীজিকে পাইয়ে আমি মহা খুশি। এটা বলো। এইটা যে বলবে, এটা যে বলবে, আল্লাহ পাকের রাগের আগুন নিভে যায়। এই দোয়া যখন কেউ পড়ে তো আল্লাহ পাকের গজবের আগুন নিভে যায়। নবীজি একদিন রাগ হয়ে গেছিলেন, একদিন রাগ তো মাঝে মাঝে হয়েছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তাওরাত পড়তেছেন। তাওরাত, তো তাওরাত তো দারুণ কিতাব, এটা আল্লাহ পাকের নিজের হাতের লেখা।
এবং নিজে হাতে যে লেখছেন এদিক ওদিক দেখেন না, দিক দিক দেখেন, চোখ এদিকে দেন, একজনও অমনোযোগী হয়ে গেল। তো আল্লাহ পাকের নিজের হাতের লেখা, এবং এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, নবম পারায় আছে, খুলে দেখেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি মুসারে লিখে দিছি তক্তিতে। তো লিখে দিয়েছেন কে? যেটা যেটা আল্লাহ করছেন ওটা আল্লাহ বইলেও দিয়েছেন। যেমন আম্মা জান আয়েশা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ বিয়ে দিয়েছেন, তা আল্লাহকে কি যাওয়াজনাকাহা, জয়নাব রে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিছি, ওকে কইতেছে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, একেবারে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। তো আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন। তো ওই কিতাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, হযরত আবু বকর সিদ্দিক পাশে বসা, উনি নবীজির চেহারার দিকে তাকাইছেন। ওনার আবার এই যোগ্যতা ছিল, নবীজির চেহারা দেখলেই উনি বুঝতেন নবীজির দিলের হালটা কি, এটা আবু বকরের বৈশিষ্ট্য ছিল। তো নবীজির দিকে তাকাইয়া বলেন, ওমর, জি ভাইয়া, নবীজির চেহারা দেখছো? দেখো অবস্থা। হযরত ওমর দেখি হতভম্ব হয়ে গেছে, আস্তে তাওরাত বন্ধ কইরা হাঁটু গাইড়ে বসে গেছে। হাঁটু গাইড়ে বসা, সিজদায় যাওয়ার আগে যে দুই পা সোজা আর হাঁটু জমিনে, এটারে বলে বুরুক। যেটা কি বলে? বলেন না আরবি টারবি একটু শেখে। বুরুক। বারাকা ওমর, হযরত ওমর বুরুক করে বসলেন। বুরুক করে বৈশা দুই হাত এখানে রাইখে এখন বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কারো দিকে তাকানোর দরকার নাই, আপনারে পাইয়েই আমি খুশি। পড়তেছেন আর পড়তেছেন, পড়তেছেন আর পড়তেছেন। আস্তে আস্তে নবীজির রাগ পানি হইতেছে। এক পর্যায়ে নবীজির রাগ পানি হয়ে যায়। রাগ যখন পানি হয়ে যায় তখন বললেন, ওমর, তুমি আমারে চেনো? তুমি আমারে চেনো? আমি কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসাও, তুমি, ওমর, এই যে আবু বকর, তোমরা যেমন আমার শাগরেদ, মূসাও আমার শাগরেদ হইতেন। বলার মাকসাদ যে রাদিতু বিল্লাহির আমল নবীজি শিখিয়ে দিয়েছেন, যে আমিও মাঝে মাঝে রাগ হইতে পারি, আমারে খুশি করার জন্য এই দোয়া তোমরা পড়ো। দেখছেন তো ভাষা? আল্লাহ পাক রাগ হইতে পারেন, আল্লাহ পাকরে খুশি করার জন্য তুমি কি করো? যখন তোমার মনে হবে আল্লাহ আমার উপরে রাগ, তুমি নিজে বুঝবা, তোমার ভিতর থেকে ডাক আসবে যে মনে হয় আল্লাহ আমার উপর রাগ হয়ে রয়েছে, তখন তুমি ওরকম গোপনে হাঁটু গাইড়া বইসা দুই পা সোজা কইরা পড়া শুরু করবা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এ তুমি পড়ো, তিনবার পড়তে পড়তে দেখবা আল্লাহ পাক তার গজব সন্তুষ্টিতে বদলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি তরিকা শিখাইছেন তাই আপনাদেরকে বলতেছিলাম, কত শেষ করতে পারবো না, মাঝখানে ছেড়ে দিতে হবে, আজান তো দিয়ে দিবে কিছুক্ষণ পরে। তো বলতেছিলাম কি, যে সকালবেলার আমল শিখাইছেন, যে বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। তুমি বলবা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। নবীজি বলেন, এ জান্নাতে যাওয়া নিশ্চিত করতে চাস তো কেমনি কি করবি? আমি বলে দিই তাই কর। আয়াতুল কুরসি পড়, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে ফেলা। আয়াতুল কুরসি যদি পড়িস তো তোর মধ্যে আর জান্নাতের মধ্যে কেবল মৌতটাই বেড়া, মরতে দেরি, তোর জান্নাতে যাইতে দেরি হবে না। এইটা মিস গেলে ওইটা কামে লাগবে, ওইটা মিস গেলে এইটা কামে লাগবে। সুবহানাল্লাহ। এরপরে আবার বলে কি, হইতে পারে আজকেই তোর জীবনের শেষ দিন, কি করবি? তুই আল্লাহর কাছে বল, আল্লাহুম্মা আনতা রব্বি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তর্জমা বলতে গেলে লম্বা টাইম লাগবে, কথা শুধু এতটুক, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা নাই, আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, এই তুই জানিস নি তোর একজন মাফ করনেওয়ালা রব আছে? তুই জানিস নি তোর একজন মাফ করনেওয়ালা রব আছে? আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যুনুব ওয়া ইয়াতুবু আলা মান তাব। আচ্ছা তুই জানিস তোর মাফ করনেওয়ালা রব আছে,
আচ্ছা বান্দা যা, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি তোরে মাফ করে দিছি, মাফ করে দিছি। তাই না নবীজি বলেন এই আমল যে সকালবেলা করবে ইয়াকিনের সঙ্গে, যদি সন্ধ্যার আগে মওত হয়ে যায় তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। কি আজীব তরিকা শিখাইছেন, কি আজীব তরিকা শিখাইছেন। যে কথা বলতেছিলাম ওই কথাই ফিরে যাই, যে মুসাফার সময় বল সব নবী কবরে জিন্দা, তারা নামাজ পড়েন, এটা আমাদের ঈমান। আমার নবীজি নবীদেরকে হজ করতে দেখছেন, আমি দেখছি মুসা উপরে উঠতেছেন আর তালবিয়া পড়তেছেন, আমি দেখছি। আমি দেখছি মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনজন খানায় কাবার তওয়াফ করতেছেন, আমি দেখছি নবীজি করতেছেন। সুবহানাল্লাহ। সবাই ভাগ ভাগ করে কয়, কেউ বলে কেউ বলে না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দেখছি। এরপর আবার বলেন মুসারে দেখে কেমন মনে হয়েছে জানো? কান্নাহু মিন রিজালি ইজদি শানুয়া, একটা গোত্র আছে ইজদে শানুয়া, কই ইজদে শানুয়া গোত্রের ওই উঁচু লম্বা টল ফিগার মুসা আলাইহিস সালামের। আর ঈসা আলাইহিস সালামের দেখে মনে হয় যেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদের সবাই চিনতো, ওর মতো দেখা যায় ঈসা আলাইহিস সালামকে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে কার মতো দেখা গেছে বলবো? বলেন আমার মতো। সুবহানাল্লাহ। ভালো করে কয় না, নবীজির মতো দেখা যায়। তো নবীরা কবর মুবারকে জিন্দা, সব নবী জান্নাতি, ভিভিআইপি মর্যাদার, সবাই বিনা হিসাবে জান্নাতি। কিন্তু কোন নবীর জুবান দিয়ে কোনো আওয়াজ বের হবে না। কেন? ও আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে দাও দাও করে, আগুনের লেলিহান শিখা চিৎকার, 70,000 লাগাম দিয়া জাহান্নামকে টাইনে আনা হবে। যখন টাইনে আনা হবে, ওফো, সব নবী চুপ, খালি আস্তে আস্তে বলতেছে কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। দেখবেন আপনারা যখন আগুন জ্বলে না, তখন সব গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যায়, একটা গাড়ি চলে, ফায়ার সার্ভিসের গাড়ি চলে, তার আবার কালারও আলাদা, উপরে বাতি জ্বলে, বিশেষ এক ধরনের আওয়াজ হয়, সাইরেন বাজায়, ওই সাইরেন বাজাইয়া চলে। ওই ময়দানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, সমস্ত গাড়ি বন্ধ, আদমের গাড়ি বন্ধ, নূহের গাড়ি বন্ধ, ইব্রাহিমের গাড়ি বন্ধ, মুসার গাড়ি বন্ধ, সব নবীদের গাড়ি বন্ধ, কারো গাড়ি চলে না, কারো জুবান চলে না, নীরব নিস্তব্ধ। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার ওই গাড়িতে বসে তিনি গাড়ি চালাইতে থাকবেন। একজনের আওয়াজে সবার কান খাড়া হবে। একজন বলতেছেন কি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। প্রশ্ন হলো, সবাই থরথর করে কাঁপে, আপনি কেন কাঁপেন না? আমার আল্লাহ আগেই বলে দিছেন, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। দোস্ত, তোমারে আগেই আমি মাগফিরাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক মাগফিরাতের সার্টিফিকেট আগেই দিয়ে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই জন্য আব্বাজান আদমের কাছে গিয়ে সবাই পাম দিবে, আনতা আবুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাই ওয়া আদখালাকা জান্নাতাহু ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু। পাম দিবে, আপনি আমাদের আব্বা, আল্লাহ পাক নিজ হাতে আপনারে ডইলা ডইলা বানাইছেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছুর এলেম দিয়া, পরীক্ষায় ফেরেশতাদেরকে ফেল করাইয়া, আপনাকে আল্লাহ তাআলা চ্যাম্পিয়ন বানাইয়া, এরপরে আপনাকে সিজদা করাইছেন ফেরেশতাদেরকে দিয়া। সিজদা মানে কি? সার মাথা একটু ঝুঁকানো, কুর্নিশ করা, কপাল জমিনে দিয়া না, অথবা সিজদা করাইছেন মানে রূহ বানাইছেন আদমকে, সিজদা করছে আল্লাহরে। বলেন না আল্লাহু আকবার। যেমন খানায় কাবা রূহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এই যে কথাগুলো ফাঁকে ফাঁকে বলি, এগুলো মনে রেখে দিয়েন, ভুলেন না। আমরা কিন্তু কাবা শরীফে সিজদা করি না, কিন্তু কাবার দিকে সিজদা করি। আল্লাহ পাক আব্বাজান আদমকে দিক বানাইছেন, আব্বাজান আদমকে আল্লাহ সিজদা করার নাই, সিজদা দিছে সবাই আল্লাহরে। কিন্তু কিবলা হলো কে? আব্বাজান আদম। আব্বাজান আদমকে রূহ বানাইছেন, যেমন দুনিয়াতে খানায় কাবা রূহ,
আমরা খানায় কাবার সিজদা করি না, খানায় কাবার তওয়াফও করি না। তওয়াফ করতে সময় আমরা আল্লাহর তওয়াফ করি। তাই তো এক বুজুর্গ বলে, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আমি ঘরের চারপাশ দিয়ে ঘুরি, এই দেয়ালে চুমু খাই, ওই দেয়ালে চুমু খাই। আল্লাহর কসম, এই ঘরের কোনো মোহাব্বত আমারে টানে না। আমার এই ঘরের উপরে আমার মাওলার নূরের তাজাল্লি পড়ে 24 ঘন্টা। আমি যখন চুমু খাই আমার কাছে মনে হয় আমি আমার মাওলা পাকের কুদরতি হাতে চুমু খাই। তো খানায় কাবা এটা দিক, খানায় কাবারে সিজদা করি না, খানায় কাবারও তওয়াফ করি না, তওয়াফ তো করি আল্লাহর। এজন্য তওয়াফের সময় কাবার দিকে চাইয়ে থাকা মাকরুহ। মনে রাখবেন, মাসলা বলে দিলাম, কাবার দিকে তাকাই থাকা মাকরুহ। ওই দিকে তাকাবে না, তাকাবে সে কোন দিকে? নিচের দিকে। আর মনে মনে বলবে আমি আল্লাহর চারপাশে ঘুরতেছি, রব্বুল আলামিনের নূরের চারপাশে ঘুরতেছি, আল্লাহর তওয়াফ করতেছি, আল্লাহর পাশ দিয়ে ঘুরতেছি। কিন্তু এটার জন্য একটা কেন্দ্র দরকার। কাবাকে বানানো হয়েছে মেহওয়ার, এটা হলো মেয়ের খাম। মেয়ের খাম বুঝছেন নি? মেয়ের খাম, ওই যে মলন বলে না, মলন মলার মাঝখানে একটা খুঁটি গাড়ে, ওইটারে কেন্দ্র করে ঘোরে। ঠিক তেমনি ভাবে খানায় কাবাকে মাঝখানে কাইড়া দিয়া রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি ফেলাইয়া বলে আমার নূরের চারপাশে ঘোর। ওই নূরের চারপাশে ঘোরা হয়। কথা অনেক দূর চলে গেছে। তো আব্বাজান আদমকে দিয়ে আল্লাহ সিজদা করাইছেন, তার মানে ওনাকে রূহ বানাইছেন। অথবা এমনি একটু মাথা নুয়াইছে, কপাল কদমে ঘষে নাই। কপাল কেবলমাত্র মালিকের কদমেই ঘষা হবে, আর কোথাও না। মেরে মোহতারম ভাইও, আব্বাজান আদম রে বলবে আপনারে আর আপনার বউরে আল্লাহ জান্নাত দিছে, কত কিছু করাইছে, তো একটু বলেন। পাম দিও না। আমার মনে পড়ে গেছে ওই গাছের কাছে কেন গেলাম যদি জিজ্ঞেস করে, ওই মনের মধ্যে ভয়। কেন আল্লাহ আগে বলে নাই যে তোমারে মাগফিরাতের সার্টিফিকেট দিয়ে দিলাম? নূহ আলাইহিস সালাম কেউ আল্লাহ পাক ওই সার্টিফিকেট দেন নাই, আমার নবীজিকে দিয়েছেন। নবীজি বলেন আমি যেমন ভয় মুক্ত তোদেরকেও ভয় মুক্ত বানাবার চাই। বলে তোরা কেমনে ভয় মুক্ত হবি? যদি তোরা দুনিয়াতে মালিকের থেকে ক্ষমা নিতে পারিস। এই জন্য পরস্পরের সাক্ষাৎ যখন হয় হাতে হাত মিলাও, একজন আর একজনকে বলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমারেও মাফ করুক, তোরেও মাফ করুক। তুমি বলো আল্লাহ আমারেও মাফ করুক, তোমারেও মাফ করুক। এই যে বলতেছো, একবার যদি কবুল হয়ে যায় হাসরের ময়দানে দেখবা তোমার এদিক ওদিক যাওয়া লাগবে না। আল্লাহ পাক ডাইকে আইনা তার আরশে আযীমের ছায়ার নিচে তোমাকে বসাইয়ে দিবে। নবীজির তালিম, নবীজির তালিম কোন সময় আল্লাহরে ভুইল না। हर चखाही बाशो लेकिन अंधु के दीवाना बास बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগলও হও। সেই পাগলামিটা মালিকের সাথে করবা। যত্র তত্র চিৎকার দিয়ে উঠবা আল্লাহ। বলেন না আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই পাগলামি যারা এসে যায়, এই পাগলামি যারা এসে যায় তার জিন্দেগি কামিয়াব। তার জিন্দেগিতে এত মজা, এত মজা, যে মজা কোনো বাদশাও পায় না, রাজাও পায় না, কোটিপতি পায় না, শিল্পপতি পায় না। যে মজা আল্লাহর নামের মধ্যে আল্লাহ রেখে দিছেন। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তনাম শিরো শক্কর মি কুনদ জানম তামাম। একটু আগে যখন ওই যে মাওলার ইশকের কবিতা পড়তেছিল, আমি এখানে বসছিলাম, কিছুটা শুনছি, তা আমার ভিতরে কেমন যেন নড়ে চড়ে উঠছে, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আসলে বড় মজার জিনিস। একবার যদি মালিকের সঙ্গে কারো সম্পর্ক হয়ে যায় তার মতো মজা আর কারো থাকে না। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, ওই ময়দানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের মধ্যে সবাই চুপ, কোনো গাড়ি চলে না, সব যার যার জায়গায় দাঁড়াইয়া। এক ফায়ার সার্ভিসের গাড়ি ওইটাই চলে। তো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে একটু বলেন না, বলদের দল খামাখা ঘুরিস না। সুবহানাল্লাহ কয় না? উনি বলবেন বলদের দল, উনি বলদের দল কবেন না কি কবেন আমি জানি না।
আমি বললাম আমার ভাষায়, না আহাম্মুকের মতো ঘুরে বেড়াইতেছিস, এসব বন্ধ কর। কি করব? ও যে উনার কাছে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন না আলহামদুলিল্লাহ। এবার একটু কালার ঝুলাইয়ে বলতেই পারি, বরি নাজম কে হস্তম উম্মতে তু, বরি নাজম কে হস্তম উম্মতে তু, গুনাহগারম ওয়ালেকিন খোশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্য বড় ভালো। আপনি পা গুটাইয়া বসে, ওই যে উনারে বসে, হ্যাঁ পা গুটাইয়া বসে। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্যটা কি ভালো। ওই দেখাই দিবে, ওই যে ওনার কাছে যা। সবাই মিলে নবীজির কাছে যাব, তো নবীজি বলবেন এতক্ষণ কেন এদিক ওদিক ঘুরলি? আনা লাহা, এই কামের জন্য আমি বরাদ্দ, চল যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। চল যাই। এজন্য নবীজি বলেন যে ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমার হাতে পথ পথ করে উঠতে থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমার হাতে উঠতে থাকবে। আমি আগে থাকবো, সব আমার পিছে থাকবে। মালিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহরও বলে বাড়ি আছে, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। আল্লাহরও বলে বাড়ি আছে। কেমন বাড়ি? আল্লাহরেও চিনি না, আল্লাহর বাড়িও চিনি না। আল্লাহ যেমন, আল্লাহর বাড়িও তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার বাড়ি কেমন তাও জানি না। লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু, লাইসা কামিসলিহি শাই। আমার মাওলার মতো কোনো কিছু নাই, সুতরাং তার কোনো কিছুর সাথে কোনো কিছুর কোনো তুলনা হয় না। নবীজি বলছেন তাই বলতেছি। ফাস্তাজিনু আলা রাব্বি ফি দারিহি, দার মানে বাড়ি, দার মানে কি বাড়ি, হি মানে আল্লাহ। বলে আমি আমার রব্বের কাছে তার বাড়িতে ঢোকার অনুমতি চাবো। ফায়ুজানুলি, আমারে অনুমতি দেওয়া হবে। কুদরতি রিমোটে চাপ পড়বে, দরওয়াজা খুলে যাবে, ঢুকবো, ঢুকে দেখবো আর কেউ না, আল্লাহ আর নবীজি, আর কেউ না। ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আর নবীজি, আর কেউ না। ওই দরওয়াজা বন্ধ। কি মজা! আল্লাহ আর তার দোস্ত একবার ঘটছিল জমিনে থাকতে, হিজরতের আগে। আল্লাহ পাক নিয়ে গেছেন আরশে আজিমে, আর কেউ না, আল্লাহ আর তার দোস্ত। আবার ওই দিন এই ঘটনা ঘটবে। সব নবীদের কেউ না, কোনো ফেরেশতাও না, আল্লাহ আর তার দোস্ত। আল্লাহ পাক তার কুদরতি আসনে বসা। নবীজি বলেন মালিকের দিকে তাকাবো, তাকাইয়ে দেখবো এত রাগ, এত রাগ। ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবু বাদাহু মিসলাহু আবাদা। আমার রব আজকে এত রাগ, এত রাগ, এত রাগ আর কোনোদিন হননি, এত রাগ আর কোনোদিন হবেন না। ওই রাগ দেখার পরে আমার জুবানে কোনো কথা আসবে না। মালিকের কুদরতি কদম বিছানো থাকবে। আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাব। মালিকের কদমে সিজদায় পড়ে নবীজির দুই চোখের পানি পড়বে। ওই চোখের পানির বরকতে আল্লাহর গজবের আগুন আস্তে আস্তে নিভতে আরম্ভ করবে, নিভতে আরম্ভ করবে। এক পর্যায়ে আল্লাহ পাক আমারে শিখিয়ে দিবেন, এই আমার রাগ পানি করার দোয়া শিখিয়ে দিই, ওই দোয়া পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিবেন। তাও নবীজি বলছেন, এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলে দিবেন এই শব্দ বলো, এই শব্দ বলো। ওই শব্দ নবীজি বলেন আজ আমি জানি না, কেউ জানে না। ওটা তখন আল্লাহ পাক আমাকে শিখাবেন, আর আমি সেই শব্দগুলো বলতে থাকবো। বলতে 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 আল্লাহ পাকের গজব রহমতে বদলে যাবে, রহমতে বদলে যাবে। রহমতে বদলানোর পরে এরপরে আল্লাহ পাক বলবেন মাথা উঠাও, ডাক দিবেন নাম ধরে, ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়লেন না আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আল্লাহ নাম ধরে ডাক দিবেন। দেখেন খুব বেশি আদরের টাইম যখন হয় না, তখন এরকম করে, এই দিকে আয়, কান টান ধরে, নাম টাম ধরে আদর করে। আর এমনি সময় কিন্তু করে না। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক প্রোটোকল দিচ্ছেন নবীজিকে। প্রোটোকল, প্রোটোকল আপনারা বোঝেন। প্রোটোকল যে ইজ্জত পাওয়া, বলছেন রসুল, ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী,
প্রোটোকল দিছেন, ইয়া আইয়ুহার রাসূল প্রোটোকল দিছেন, আল্লাহ পাক আদর করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা, আল্লাহ পাক ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদরওয়ালা, আল্লাহ পাক প্রোটোকল দিয়ে রাখছেন দুনিয়াতে। ওখানে আদরের শেষ প্রান্তে গিয়ে ডাক দিবেন নাম ধরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর, নাম ধরে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, উঠাও মাথা, মাথা উঠাও। আচ্ছা বলেন তো, এরকম কানলে বাপের সামনে গিয়ে ছেলে যদি কান্দে তো বাপ খালি কয়নি মাথা উঠা, বাপে কি করে মাথাটা ধরে, ওট বাজানো ওট। আমার মনে হয় আল্লাহ পাক তখন কুদরতি হাত দিয়ে নবীজির মাথা ধরবেন। এটা কোনো হাদিসে আমি পাইনি, এটা আমার নিজের মনে হয়, তাই করলাম। ধরবেন, ধরে বলবেন দোস্ত মাথা উঠাও, মাথা উঠাও। কি বলবো বলো, আমি শুনবো। গল্প কি বলবো বলো, কুল তুমি বলো, তুসমা মনোযোগ দিয়ে শুনবো, ইসফা তুসাফা তুমি সুপারিশ করো, যা করবা আমি তোমার সুপারিশ কবুল করবো। সাল তুতা তুমি ঝুলি পাতো, তুমি থইলা পাতো, তোমার দামান পাতো, দামান মানে আঁচল, তোমার আঁচল পাতো, তোমার থইলা পাতো, তোতা আমি দিব। তোমার মতো বড় কোনো ভিক্ষুক নাই, আমার মতো বড় কোনো দাতা নাই, তুমি ভিক্ষা চাও আমি আল্লাহ তোমারে দিব। নবীজি বলেন এরপরে আমি চাওয়া শুরু করব, চাওয়া শুরু করব। আল্লাহ কি পরিমাণ দিবেন? সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমার এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, তুমি শেষ পর্যন্ত বলবা থাক হইছে হইছে আর লাগবে না। এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, থাক হইছে হইছে আর লাগবে না, এই কথা বলবা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মেরে মুহতারাম ভাইও, আমার বলার যেটা বিষয়বস্তু ছিল তা হলো রব্বুল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি তরিকা শিখিয়েছেন। কি তরিকা? যে আল্লাহরে ভুলিস না, আল্লাহর নামটা জুবানে রাখিস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার ওখানে শেষ রাত্রে উঠে জিকির শুরু হইতো। শেষ রাত্রেও জিকির, ফজরের পরেও জিকির, দুপুরেও জিকির, বিকেলেও জিকির, সন্ধ্যায়ও জিকির, জিকিরই জিকির। তো কয়েকজন মিলে গিয়ে জিজ্ঞেস করে হুজুর এত জিকির কেন করেন, এত জিকির করার দরকার কি? করে আরে আহম্মকের দল, এত জিকিরের জন্য করি যেন মরণের সময় মালিকের নামটা জুবান দিয়ে বের হয়ে যায়। ঈমান আনা যথেষ্ট না, ঈমান নিয়েও যাইতে হবে। আল্লাহ বলা যথেষ্ট না, আল্লাহর নামটা শেষ সময় উচ্চারণও করতে হবে। এই উচ্চারণ যদি করতে না পারি, উচ্চারণ কে করতে পারবে? নবীজি বলেন কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুবাসুন, যেমন জীবন তেমন মরণ। দুনিয়াতে যদি তুমি আল্লাহ বলতে অভ্যস্ত হও, তাহলে মরণের সময়, দুনিয়াতে যদি আল্লাহ বলতে অভ্যস্ত হও, মরণের সময় তোমার মুখ দিয়ে অটোমেটিক আল্লাহ বের হয়ে যাবে। এই জন্য নবীজির তালিম, শুধু এই কথা বলে এই কথা শেষ করতেছি। নবীজির তালিম কি? তালিম হলো আল্লাহর নাম বাদ দিও না। বলে এখন গলা গলি মিলাবা, গলায় গলা মিলাবা, কি বলবা? আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া লিরাসূলিক, আল্লাহ তুমি আমার মুহাব্বত বাড়াইয়া দাও। আল্লাহ তুমি আমার মুহাব্বত লিল্লাহি, আল্লাহর জন্য। কয়বার হয়ে গেল? আল্লাহ তিনবার। কয়বার? তিনবার। সেও বলে, সেও বলে। আরে ৩-৪ বার করে গলা মিলাইতে সময়, সালামের সময় 5 বার, আবার মুসাফার সময় 2 বার। এরপরে পথে ঘাটে চলতেছে, মেরে মুহতারাম ভাইও নিচের দিকে নামতেছে, সুবহানাল্লাহ কয়, উপরের দিকে উঠতেছে, আল্লাহু আকবার বলো, সমতল ভূমি দিয়ে চলতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশ্চর্যজনক সংবাদ শুনলা, ও মাই গড কইও না, সুবহানাল্লাহ বলে উঠো। এরকম করে করে ঘরে ঢুকবা, বিসমিল্লাহ বলো, বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলো, খাবা, আল্লাহুম্মা বারিক লানা বলো, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলো। তুমি খাওয়া শেষ করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম বাদ দিও না। এতে হবেটা কি জানো? খাবার মুখে দিছো, গলায় গেছে খাবার আটকা, আর নিচে নামে না, গেলা তুমি মইরা, সমস্যা নাই তো, তুমি তো বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার মুখে দিছো।
জোরে কর না সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে দিছো, নবীজি তালিম দিছে, আমার তালিমের উপর চলো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। আর এই সিলসিলার সাথে জোড়ো, যে জুড়বে তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে হয়ে যাবে। আলেমুল আমাদের সাথে সম্পর্ক করো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ো, চরমনাই যাও, ওই উজানিতে যাও, নানুপুরে যাও, যে বুজুর্গ তোমার কাছে ভালো লাগে তার সাথে সম্পর্ক জোড়ো, কোনো এক আলেমের সাথে সম্পর্ক জোড়ো। এই জুড়লে তুমি জানো একেবারে সামনে যিনি আছেন না, উনি ড্রাইভার, গাড়ি টানতেছেন, এটা মজবুত শিকল, আর শিকল এমন, শিকলের উপর যদি বস্তাও ফেলায় তো টাইনে টুইনে চলে যায়, হয়তো একটু ঘষা টসা খায়, কিন্তু শিকলের সাথে লাগলে ও আর ছোটে না, ও আর কি হয় না, ছোটে না। এই জন্য বলে এই সিলসিলার সাথে যে জোড়ে, ওই ড্রাইভার আমার নবীজি, তিনি ওই গাড়ি চালাইতেছেন, আর এর সঙ্গে যে জুড়বে নবীজির সঙ্গে যুক্ত হয়ে যাবে, নবীজির গাড়ি জান্নাতে গিয়ে ভিড়বে, সেও জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। এই জন্য ওলামা একরাম ডাক দেয়, কি ডাক দেয়? আসো, আলেমদের সাথে সম্পর্ক জুড়ো, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক জুড়ো। যে এখানে সম্পর্ক জুড়বে, আল্লাহ পাক তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে জুড়ে দেবে। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছিলাম, রমজান মাসের আয়াত, এরপরে একটা হাদিস পড়ছিলাম, শুধু তর্জমা কইরা বিদায় নেব। আল্লাহ পাক বলেন, এ বান্দারা, ইমানদাররা, তোরা তো দাবি করছিস তোরা আমার, সত্যি সত্যি আমার হয়ে যা। কেমনে? রমজান মাসের রোজা রাখ, সত্যি সত্যি আমার হয়ে যাবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হলো যেমন আগের উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কি জন্য করছি জানিস? যার চেয়ে তোরা আমার হয়ে যাস। কেমনে? লাআল্লাকুম তাত্তাকুন। ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চা রাত্রে উঠা বিছনায় বসে কান্দে, আম্মু আম্মু কি আমি রোজা রাখবো, আমি রোজা রাখবো। আচ্ছা রোজা রাখবা, আচ্ছা ঠিক আছে। কান্দা কাটিতে মা বাধ্য হইয়া তারা সেহরি খাওয়ায়। দিনের বেলায় গোসল করছে, ওই গোসল করতে সময় ওর একটু মনে হয়েছে নাক দিয়ে বুঝি পানি একটু ভিতরে গেছে। আইসে হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আমার রোজাটা কি হবে নি? ওর পানি ঢুকতে কেউ দেখছিল নি? কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। ও গিয়ে জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করে? কার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখছে। একমাত্র আমল, যে আমল করতে গিয়ে আল্লাহকে স্মরণ করা ছাড়া এই আমল করা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা সম্ভব না। রোজা যে রাখে সব সময় মালিকের চিন্তা তার মনের মধ্যে থাকে, আমার আল্লাহ দেখতেছে। তাই তো ফ্রিজ ভরা ঠান্ডা পানি, কত খাবার, রুমে আমি একা, খাই না। কেন খাই না? কার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই যে জল্পনা কল্পনা, এই কারণেই রমজানের রোজা যখন আইসে গেল, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হইল, সাহাবীরা রোজা রাখতে শুরু করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি। এই যে পাগলরা যে রোজা রাখতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওরা মনে মনে খালি কইতেছে, যার জন্য রোজা রাখতেছি, যার ভয়ে আমি খাই না, উনি কোথায়, উনি কোথায়? ওরা আমার কথা জিজ্ঞেস করবে তোমাকে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, তো তুমি বইলো যে আমি একেবারে কাছেই আছি, কাছেই আছি, ডাক দিতে দিন। আর একটা এর তাফসীর হলো এই, নবীজিকে আল্লাহ বলতেছেন, তুমি বলবা আল্লাহরে তালাশ করতেছিস, এই যে আমি। সুবহানাল্লাহ বলেন না জোরে সোরে? এই যে আমি, তার মানে আমার কাছে আইসা যা, আল্লাহর কাছে পৌঁছে যাবি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যে ডাক দেয় ওর ডাকে আমি আল্লাহ সাড়া দেই। বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর রোজা মুখে ডাক দিলে আরো মজা, খাবার সামনে নিয়ে ডাক দিলে আরো মজা। খাবার সামনে একেবারে কত আইটেম। এই জন্য ইফতার সামনে নিয়ে 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে বসে যাও, মনে মনে বলো, এ আল্লাহ তুমি দেখতেছো না খাবার সব আমার সামনে, আমি কিন্তু খাইতেছি না তোমার জন্য।
আমি খাইতেছি না তোমার জন্য, আমার সব সুযোগ সুবিধা আছে, আমি খাইতেছি না তোমার জন্য, এরকম জল্পনা কল্পনা কইরা ইফতার সামনে নিয়ে বইসা এই সময় যখন মালিকের দরবারে হাত উঠে আল্লাহ আল্লাহ কয় আচ্ছা এই 14 ঘন্টা। ও আরেকটা কথা ফাঁকে বলে দিই, হলো কি, রোজা তুমি লম্বা করার চেষ্টা করো না। আল্লাহ রোজার টাইম দিয়েছেন, কথার কথা বর্তমানে 14 ঘন্টা, আমি হিসাব করিনি, দেখেন আপনারা 14 ঘন্টা। কথার কথা 5টার থেকে শুরু হবে, 5টার থেকে শুরু হয়ে শেষ হবে কয়টা? 6টায়। তো 5টার থেকে শুরু হয়ে 13 ঘন্টা, কত? 13 ঘন্টা, বর্তমানে 13 ঘন্টা। এই 13 ঘন্টা রোজা দিয়েছেন, তো 13 ঘন্টা এখন একজন বুজুর্গি দেখাইয়া সে সেহরি খায় কয়টায়? 3টায়। এরপরে তাহাজ্জুদ শুরু করে, কারণ এটা পছন্দনীয় না। আল্লাহ দিছে 13 ঘন্টা, তুই 13 ঘন্টায় রাখ। তুই মনে মনে বল আল্লাহ 12 ঘন্টা করলে আমার জন্য আরো সুবিধা ছিল। তুমি এই ভাবটা দেখাও যে 12 ঘন্টা করলে আরো সুবিধা ছিল, তুমি একটু লম্বা হয়ে গেছে। আল্লাহ আমি তো দুর্বল, দুর্বলতারে আল্লাহ খুব পছন্দ করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন সফরে গিয়ে 2 রাকাত পড়তেই হবে, 4 রাকাত পড়তে পারবা না। বলে কেন? 4 রাকাত পড়লে তুমি বেটাগিরি দেখাইতেছো আল্লাহ, তুমি কমাইলা কেন? কমানোর দরকার ছিল না। কেন না, আমি আল্লাহরে বলতে চাই যে আল্লাহ পুরা মাফ করে দিলে ভালো ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দর্শন দিয়েছেন পুরাটা মাফ করে দিলেই ভালো ছিল। যাক, তুমি 2 রাকাত রাখছো, আমি 2 রাকাতই পড়বো। ঠিক তেমনি ভাবে সেহরি সবচেয়ে শেষে খাওয়া মুস্তাহাব। এই যে টাইম শেষ হবে তার থেকে 2-4 মিনিট আগে শেষ করো খাওয়া। আবার এই করো না যে খাইতে থাকি আজান দিলে পরে শেষ করবো, অমন কাম করো না। না, সেহরি যত একদম শেষ টাইম পর্যন্ত খাওয়া এটা মুস্তাহাব। আর ইফতার ঘড়ি দেখতে থাকবা, টাইম হওয়ার সাথে সাথে একটু দেরি করো না। আল্লাহরে বলবা যে আল্লাহ আমার খুব খাওয়ার লোভ ছিল কিন্তু এতক্ষণ খাই নেই, এই যে তুমি সুযোগ দিছো আর 1 সেকেন্ডও দেরি করলাম না। এই জন্য ইফতার দ্রুত করা মুস্তাহাব। আর সেহরি ডিলে করে খাওয়া মুস্তাহাব, মনে রাখবেন এই কথাটা। সেহরি ডিলে করে খাওয়া মুস্তাহাব। আর রোজাটা কমপ্লিটলি রাখো, খালি পান আহার স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকলেই রোজা হবে না। জুবানেরও রোজা রাখবা, মিথ্যা বলবা না, গীবত করবা না, এই জুবান দিয়ে কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বইলো না, এই চোখ দিয়ে না দেখার মতো জিনিস দেখো না, এই হাত দিয়ে না ধরার মতো জিনিস ধরো না। রাখতেছো রোজা, ব্যবসা করতেছো সুদের, তোমার ওই ঘোড়ার ডিমের রোজার আল্লাহর কোনো দরকার নাই। হালাল খাবার খাবা, মনে রাখবেন, হালাল খাবার খাবা, হালাল খাবার খাবা, আবার বেশি খাইও না, পরিমিত খাবা। মনে রাখবেন, কথা খুব সংক্ষেপে বলতেছি, হালাল খাবা, পরিমিত খাইও। মনে মনে কইতেছো এই 13 ঘন্টা না খেয়ে থাকতে হবে, আচ্ছা মতো ড্যাগটা ভইরে নেই না, ড্যাগরে আচ্ছা মতো ভইরো না, পরিমিত খাও। এরপর 13 ঘন্টা না খেয়ে রয়েছে ইফতারির সময় পুরো আইটেমের আইটেম, বলে যা না খেয়েছিল পুরাটা পুষাই না ইফতারির সময়, কেন এমন কাম করো না। মোটামুটি খাও, যতটুকু খাইলে চলে অতটুকু খাও, পরিমিত খাও এবং গুনাহ থেকে বাইচে থাকো। আর এই রোজা যে রাখবে, আর তারাবিন নামাজ, তারাবিন নামাজ, কিয়ামুল লাইল, তারাবিন নামাজ, এই তাহাজ্জুদ বলে ঘুমের থেকে উঠে নামাজ পড়ালে, মনে রাখবেন। এই যে আহলে হাদিসরা যে গঞ্জাম লাগায়, ওরা আহাম্মকরা জানেই না যে তাহাজ্জুদ বলে ঘুম থেকে উঠে নামাজ পড়া, আর তারাবি ঘুমানোর আগে নামাজ পড়া। এই ঘুমানোর আগে এই নামাজটা নবীজি পুরো জিন্দেগিতে এই রোজার মাসে আদায় করছেন, প্রতিদিন 20 রাকাত পড়ছেন নবীজি। 3 দিন জামাতের সাথে নিজে ইমামতি করছেন, পরে বলছেন না আর ইমামতি করবো না। কেন? ভয় লাগতেছে যদি আল্লাহ ওয়াজিব করে দেয়, যদি আল্লাহ ফরজ করে দেয় তাই আর জামাত করলাম না। বিক্ষিপ্ত ছিল, বিক্ষিপ্ত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মসজিদে গিয়ে দেখেন ওখানে 5 জন, ওখানে 2 জন, ওখানে 4 জন, ওখানে 6 জন, এই আলাদা আলাদা জামাত করতেছে। ওমর বললেন এই সব নামাজ ছাড়ো, পরের দিন সব আলাদা আলাদা ছাড়ো। উবাই ইবনে কাবকে বললেন উবাই ইবনে কাব যাও তুমি ইমাম, বাকি সব পিছনে কাতার দাও, 20 রাকাত জামাতের সাথে পড়ো। 2-1 সাহাবী কইছে কি যে এটা কি শুরু হইলো, নবীজি জামানাতে ছিল না। ওমর বললেন বড় দারুণ একটা সিস্টেম আমি চালু করলাম। আর নবীজি বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খলিফায়ে রাশিদ যে হবে তার সুন্নতকে মজবুত করে ধরো, তামাসসাকু বিহা, মজবুত করে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা চালু করছেন এবং সমস্ত সাহাবীরা ঐক্যমত পোষণ করছে। এখন হলো ওই যে বিন সালমান
ওই ইহুদি খ্রিস্টানদের গোলাম, ও কি করছে এখন 10 টাকা চালু করছে। একদিন কিন্তু এত বছর পর্যন্ত, প্রায় 1500 বছর পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাতের নিচে কখনো তারাবি হয় নাই, কিন্তু আজকে এই খবিশটা এই কাম করছে। তো মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের মুক্তাদা, আমাদের ইমাম হলেন কোরআন সুন্নাহ আমাদের ইমাম, আর কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দেন 4 ইমাম, 4 ইমাম। যার মনে চায় শাফি মাযহাব গ্রহণ করেন, কোনো আপত্তি নাই, যার মনে চায় হাম্বলি মাযহাব গ্রহণ করেন, কোনো আপত্তি নাই। 4 মাযহাবের 4 ইমাম, তাদের কথাও আমরা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এমনি টুকিটাকি মাসলার মধ্যে ইখতিলাফ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান মাসে রোজা